বাংলাদেশ টিমকে কংগ্রাচুলেশন। বাংলাদেশ ৭৪ রানে জয়লাভ করেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে ম্যাচ বাংলাদেশ ৭৪ রানে জয়লাভ করেছে। ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল এবং বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে। আমরা দেখেছি যে বাংলাদেশের ব্যাটসম্যান আজকে ভালো খেলতে পারেনি, তো তারপরেও যে ব্যাটসম্যানগুলো ভালো রান করেছে তার মধ্যে হচ্ছে তাওহিদ হৃদয়, সে ৫১ রান করেছে ৯০ বলে। মাহিদুল ইসলাম অঙ্কন অনেক দিন পরে দলে চান্স পেয়েছে। মাহিদুল ইসলাম অঙ্কন সে ৪৬ রান করেছে ৭৬ বলে। নাজমুল হোসাইন শান্ত সে ৩২ রান করেছে ৬৩ বলে। রিশাদ হোসাইন বোলিং অলরাউন্ডার, আমাদের নীলফামারীর গর্ব রিশাদ হোসাইন, সে ১৩ বলে ২৬ রান করেছে। সবচেয়ে আনন্দের বিষয় এবং মজার বিষয় হচ্ছে যে রিশাদ হোসাইন যে ২টি ছক্কা মেরেছে, অত্যন্ত বিগ ছক্কা। আমরা জানি যে আমরা যারা খেলা দেখি প্রতিনিয়ত আমরা জানি যে রিশাদ হোসাইন যদি ছক্কা মারে সেটা বাউন্ডারির কাছে পড়ে না, সেটা একদম গ্যালারির ভিতরে যায় পড়ে। রিশাদ হোসাইনের হাতে অনেক ভালো শক্তি আছে। আমি মনে করি যে তার স্ট্রাইক রেট অনেক বেশি, হাতের কবজিতে অনেক শক্তি আছে তার। সে যদি ছক্কা মারে সেটা অনেক বড় ছক্কা হয়। তো আমাদের নীলফামারীর গর্ব রিশাদ হোসাইন আজকে ১৩ বলে ২৬ রান করেছে, অত্যন্ত ইম্পর্টেন্ট ইনিংস বলা চলে। তো বাংলাদেশ সর্বমোট ২০৮ রানের টার্গেট দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। তো ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ব্র্যান্ডন কিং এবং এলিক আথানজি তারা দুর্দান্ত ওপেনিং পার্টনারশিপ করেছিল। আমরা দেখেছি যে ব্র্যান্ডন কিং ৪৪ রান করেছে ৬০ বলে এবং এলিক আথানজি সে ২৭ রান করেছে ৩৬ বলে। তো এই ওপেনিং রানটা দেখে আমরা যারা বাংলাদেশের ক্রিকেটের ফ্যান ফলোয়ার আছি আমরা মনে করেছিলাম যে হয়তোবা আজকে বাংলাদেশ হেরে যাবে, ওয়েস্ট ইন্ডিজ জয়লাভ করবে। তো বাংলাদেশের লেগ স্পিনার বলার আমাদের নীলফামারীর গর্ব রিশাদ হোসাইন, আমি মনে করি যে আজকে একাই সে বাংলাদেশ টিমকে জয় এনে দিয়েছে। সে ৯ ওভার করে ৩৫ রান দিয়ে ৬টি উইকেট নিয়েছে। অত্যন্ত ভালো বল করেছে রিশাদ হোসাইন এবং সে প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ৭৪ রানের জয় এনে দিয়েছে। রিশাদ হোসাইন আমাদের নীলফামারীর গর্ব এবং প্রথম ওয়ানডেতে সে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। রিশাদ হোসাইনের জন্য